তীব্র যানজটে নাকাল নারায়ণগঞ্জবাসী। প্রতিদিনই প্রধান প্রধান সড়কগুলিতে 17 থেকে 18 ঘন্টায় যানজট লেগে থাকে। অতিরিক্ত অটোরিকশা, ইজি বাইকের চাপ এবং রাস্তার দুই পাশে ফুটপাত দখলকে এর জন্য দায়ী করছেন স্থানীয়রা। আনিসুর রহমান জুয়েলের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। নারায়ণগঞ্জ শহরের চাষারা থেকে নিতাইগঞ্জের 2 কিলোমিটার ও খানপুর থেকে পঞ্চবটি 3 কিলোমিটার সড়কে যানজট সবচেয়ে বেশি। এছাড়া অলিগলি সড়কেও লেগে থাকে যানজট। চাষারা গোলচত্বর থেকে 2 নম্বর রেলগেট পর্যন্ত সড়কে হাজারো যানবাহনের জটলার চিত্র নিত্যদিনের। প্রায় 16 থেকে 17 ঘন্টা যানজট থাকে শহরে। সাধারণ মানুষের চলাচলের দুর্ভোগ চরমে। দিন রাত 24 ঘন্টার মধ্যে প্রায় 17-18 ঘন্টায় মানুষের এই ভোগান্তিটা। বিরাট বিরাট বড় বড় গাড়ি, বাস, ট্রাক দিনের বেলা চলতেছে। ট্রাফিক শৃঙ্খল তো নাই, আর রাস্তা যে আমরা পারাপার হই এখন খুব রিস্ক। আমরা যে দেশে কার জনগণ আমরা বুঝতে পারতেছি না। যদি দেশে কোনো গার্জিয়ানই না থাকে তাহলে আমরা তো নিরাপদে নাই। নগরীতে পায়ে চালিত 8,000 রিকশার পাশাপাশি চলছে 25,000 ব্যাটারি চালিত অটোরিকশা ও ইজি বাইক। আগে শহরের অলিগলিতে ইজি বাইক ও অটোরিকশা থাকলেও এখন শহরের মূল সড়কেও চলছে। পাশাপাশি ফুটপাত ও সড়ক দখল করে বসছে দোকান। আগে এত অটো ছিল না, আগে স্বাভাবিক ছিল, মানুষ স্বচ্ছভাবে চলাফেরা করতে পারছে। এখন অটো আর অটো উল্টা যাইব আসবে, কোনো নাই, ডিসিপ্লিন নাই। ট্রাফিক সিগন্যাল তো মানেই না। পরীক্ষা দিল, অনেক লেটে যাওয়া হয়েছে, আর সবসময় লেগেই থাকে, সারাক্ষণ জ্যাম এখানে। আপনার চাষারাইতে লাগতো আপনার সর্বোচ্চ 10 মিনিট, এখন 2 ঘন্টা আপনার আসতে পারি না। যেন আমার একটা পাশে ছাড়ছে, আমার 2টা বাজে আমি এখনো চাষারা মোচর পার হইতে পারিনি। প্রধান সড়কে ইজি বাইক ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে। অচিরেই যানজট পরিস্থিতির উন্নতি হবে বলছেন পুলিশের এ কর্মকর্তা। 5ই আগস্টের পরবর্তী সময়ে আমাদের পুলিশ একটা বিপর্যয়ের ভিতর ছিল। সেই সুযোগে আশপাশের জেলা, গ্রাম সব জায়গা থেকে 3 হুইলার, অটোরিকশা, ইজি বাইক এই শহরটায় ঢুকে পড়েছে। এমনকি রুট পারমিটবিহীন বাসগুলোও এখানে চলা শুরু হয়েছে। আমাদের পুলিশ এখন পুরোপুরিভাবে কার্যকর হয়েছে এবং আমরা অটোরিকশা, ইজি বাইক, পারমিটবিহীন যে গাড়ি এগুলোর ব্যাপারে আমাদের অভিযান অব্যাহত আছে। আমরা শহরের যেসব কেন্দ্রগুলো এন্ট্রি পয়েন্ট ছিল, অবৈধ ইজি বাইক আসার ব্যাপারেও আমরা খুব বাধা ধরা নিয়ম করেছি। আমাদের অভিযান অব্যাহত আছে এবং অচিরেই যানজটের আরও দৃশ্যমান উন্নতি হবে বলে মনে করি। যানজটের চরম দুর্ভোগ থেকে রক্ষার জন্য দ্রুত সমাধানের দাবি নগরবাসীর। মাছরাঙা নিউজ ডেস্ক। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষ ভর্তিতে পোষ্য কোটা বাতিল সহ 3 দফা দাবিতে প্রশাসন ভবনে তালা দিয়েছে শিক্ষার্থীরা। এ অবস্থায় প্রায় 7 ঘন্টা ধরে ভিসি ও প্রো ভিসি সহ 2 শতাধিক কর্মকর্তা অবরুদ্ধ অবস্থায় আছেন। বন্ধ রয়েছে প্রশাসনিক সব কার্যক্রম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সালাউদ্দিন আম্মার গতরাতে লিখিত বক্তব্যে জানান, বিশ্ববিদ্যালয়ে 2024-25 শিক্ষাবর্ষের প্রাথমিক বাছাই শুরু হবে 5 জানুয়ারি। এক্ষেত্রে পোষ্য কোটা বাতিল সহ 3 দফা দাবিতে 2 জানুয়ারি পর্যন্ত 7 দিনের আলটিমেটাম দেওয়া হয়, কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন তা না মানেনি। আমাদের 3 দফা দাবি ছিল যে পোষ্য কোটা বাতিল করতে হবে। এই পোষ্য কোটা নিয়ে বিগত 2 মাস ধরে আমরা প্রতিবাদী বিভিন্ন সমাবেশ করেছি। 1 নম্বর দাবি পোষ্য কোটা বাতিল করতে হবে। 2 নম্বর হচ্ছে চিহ্নিত ফ্যাসিস্টের দালাল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীদের তালিকা দিয়ে প্রশাসন থেকে মামলা দিতে হবে। আর 3 নম্বর হচ্ছে কেন ফ্যাসিস্টের চিহ্নিত দালালকে গুরুত্বপূর্ণ পদ অর্থাৎ সহকারী প্রক্টর পদে নিয়োগ দেওয়া হলে এটার কারণ দর্শাতে হবে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এবং ভিসিকে। এই 3টা দাবিতে আমাদের 7 দিনের আলটিমেটাম ছিল। দেশের বিভিন্ন স্থানে নানা আয়োজনে আজও পালিত হয়েছে জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে সকালে ময়মনসিংহ মহানগর ছাত্রদল, মৎস্যজীবী দল ও কৃষক দলের উদ্যোগে 2 শতাধিক শীতার্থীর মাঝে কম্বল বিতরণ করা হয়। গতকাল ব্রাহ্মণবাড়িয়ায় বর্ণাঢ্য র্যালি ও রক্তদান কর্মসূচির মধ্য দিয়ে ছাত্রদলের 46তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এছাড়াও চাঁপাইনবাবগঞ্জ, মানিকগঞ্জ, সাতক্ষীরা ও নড়াইলে কম্বল বিতরণ করা হয়। এদিকে গতকাল কুমিল্লার মুরাদনগরে এক অনুষ্ঠানে বিএনপি নেতা মোফাজ্জল হোসাইন কায়কোবাদ বলেছেন, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করলে অন্তর্বর্তী সরকারের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে।